আজকে আমি সকাল সকাল চলে এসেছি কাপাসিয়া মন্দিরে, যেখানে আমি প্রত্যেক মাসেই একবার হলেও আসি। আর এই মন্দিরে এতটাই জাগ্রত মা, তোমরা মন থেকে যা চাইবে সত্যি একদম মা তোমাদেরকে তাই দিয়ে ভরিয়ে তুলবে। আর তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম আমার অনেক দিন ধরে একটা কাজ আর কি আটকে ছিল, সেটা কিছুতেই হচ্ছিল না সামহাও। তো আমি প্রথম কিন্তু এই মন্দিরে এসেই কিন্তু মানসিক করেছিলাম। তো আজকে যেহেতু আমি সেরকমভাবে তৈরি হয়ে আসিনি বলে মাকে সেইভাবে আমি পুজো দিতে পারিনি, বাট আমি মাকে বলে গেলাম যে তুমি আমার মনের ইচ্ছাটা কিন্তু পূরণ করে দিয়েছো। তো আমি 2 মাস আগে এসে মায়ের কাছে সেটা বলেছিলাম এবং মা আমাকে সেটা পূরণ করেও দিয়েছে। তার জন্য আজকে এসেছিলাম, কিন্তু আজকে এসেছি কিন্তু পুজো দিইনি। পুজোটা খুব রিসেন্টলি দেবো, কারণ আজকে আমি সেইভাবে তৈরি হয়ে আসিনি। আর তো খুব রিসেন্টলি আমি মায়ের কাছে এসে পুজোটা দিয়ে যাব, সেটাও তোমরা দেখতে পারবে। তোমরাও একবার হলেও এই মায়ের কাছে গিয়ে কিছু চেয়ে এসো। গুড মর্নিং এভরিওয়ান, হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে গোপাল সোনাদের আজকে সোয়েটারগুলো চেঞ্জ করিয়ে দেবো। তাই দেখো সবার সোয়েটারগুলো আজকে বার করিয়ে নিয়েছি। বেসিক্যালি আজকে ছোটো গোপাল সোনার সোয়েটারগুলো আর ময়ূক মিশুক ওদের সোয়েটারগুলো সবার চেঞ্জ করব। আর এই দেখো পরিও নিয়েছি, আর ফুল নিয়ে এসেছিলাম আগের দিনকে, সেই ফুলগুলো দিয়ে আজকে সুন্দর করে সাজাবো। আর ফুলগুলো এতটা ফ্রেশ থাকে না, ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে তো আগে অনেক ভিডিওতেই বলেছি যে আমার সোদপুরের ফুল একটু বেশি পছন্দ, বেশি ভালো লাগে। ওখানকার ফুলগুলো না ভীষণ বড় বড়ও হয় আর খুব ফ্রেশ লাগে। দেখো তোমরা ময়ূক সোনার মাথায় যেটা পরিয়েছি ফুলটা, সেটা দেখেই বুঝতে পারছো যে কতটা ফ্রেশ লাগছে। আর এখানকার লোকাল আমার মধ্যমগ্রামের ফুল একদমই পছন্দ হয় না, দামও যেরকম বেশি নয় আর কোয়ালিটিও সেরকম আমার খুব একটা ভালো লাগে না। তো সোদপুর থেকে যতবারই ফুল নিয়ে আসি সেই ফুলগুলো আমার ভীষণই ভালো লাগে। তো এই দেখো সবাইকে আজকে ফুল দিয়ে দিলাম। আর একটাই মালা আর কি এনেছিলাম, কারণ একটা মালাতেই এতটা থাকে যে সবটা কভার হয়ে যায়। আর নর্মাল যদি ডেজ থাকে তাহলে আমি নর্মালি একটাই মালা নিয়ে আসি, আর যদি কোনো অকেশন পারপাস থাকে তাহলে আমি অনেক ফুল আর কি নিয়ে আসি, মাঝে মাঝে আবার অনেক ফুলও নিয়ে আসি। আর এই দেখো আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে কত কত সুন্দর লাগছে। আর গোপুসোনাদেরকে কিন্তু জামা পরিয়ে দেওয়ার পরে আমি কিন্তু পারফিউম দিয়ে দিই, তারপর একটু আতর গায়ে লাগিয়ে দিই। তো আজকে একটু আতরটাই গায়ে লাগিয়েছিলাম, এটা রজনীগন্ধা ফ্লেভারের, ভীষণ ভীষণ ভালো স্মেল। আর তোমাদের যদি কারোর লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে এনে দিতে পারবো, আমি এগুলো সেল করি। তো পারফিউম দুটো ছিল, সেই দুটো আমার শেষ হয়ে গেছিলো, আর অল্প একটু কি আছে, তো সেটা আর দিইনি, তাই আজকে এই আতরটাই দিয়েছি। আর এই গোপাল সোনাকে দেখো কত মিষ্টি লাগছে। আর এই গোপাল সোনাকে একটা উলের উল দিয়ে আর কি তৈরি করা, এটা আগের বছরই আর কি কিনেছিলাম, তো সেটাই গায়ে দিয়ে দিয়েছি, কারণ সব জামা তো এই গোপাল সোনার হয় না। তো দেখো সবাইকে কত সুন্দর লাগছে। আর এই সোয়েটারটা দেখো কত সুন্দর। আর নতুন নতুন অনেক গোপাল সোনার জামা কেনা হয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব, কারণ এখনও সব জামা এসে আমার কাছে পৌঁছায়নি। তো সব জামা আসুক, তারপরে তোমাদের সাথে আমি সবটা একবারে শেয়ার করে দেবো। আর এই দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। তোমাদেরকে বলেছিলাম শীতের অনেক সোয়েটার গোপাল সোনার আমার কাছে রয়েছে, অনেক কালেকশানস। তো এইগুলোই আর কি, আরও নতুন অনেক কিছু অর্ডার দিয়েছি। তো সব কিছু আসলে, কিছু কিছু এসেছে আর কি, অনেক কিছুই এসে গেছে। আর বাদ বাকিগুলো এলে তোমাদের সাথে আমি একবারে একটা ভ্লগে শেয়ার করে দেবো, কারণ একটা ভ্লগে 2-3 দেখাবো আবার দেখাবো ওরকমভাবে আমার নিজেরই ভালো লাগে না। তো সবটা একবারে আসুক, তারপরে খুব রিসেন্টলি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো আমার কৃষ্ণিকা কত মিষ্টি লাগছে, ভারী সুন্দর লাগছে সোনাকে। তো আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।